হাই ফ্রেন্ডস, আমি সোনিয়া। আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও ভালো আছি। আর আজ হচ্ছে রবিবার, আর এখন ঘড়িতে বেজে গেছে সকাল 9টা। আজ একটু উঠতে দেরি হয়ে গেছে, দেরি বলতে অনেকটাই দেরি হয়ে গেছে। যেখানে 7টার সময় আমি উঠি, সেখানে 2 ঘন্টা লেটে আমার ট্রেন কিন্তু আজকে চলছে। তো সকালবেলা ঘুম থেকে উঠেই দৌড়োদৌড়ি লেগে গেছে। তো সময়ের মধ্যে আমার সব কিন্তু কাজ হয়েও যায়। দেরি করে উঠি বা তাড়াতাড়ি উঠি, সময়ের মধ্যে আমি সব কাজ চেষ্টা করি করে রাখার, কারণ আগের দিন আমি অনেক কাজ গুছিয়ে রাখি, তোমরা তো জানো। তো সকালবেলা আজকে উঠেই স্নান করে পুজো দিয়েছি, তাছাড়া কোনো কাজই করিনি। তো স্নান করে পুজো দেওয়ার পর খেয়েছি চা। তারপরে ভাবলাম আজকে বেশ সুন্দর রোদ উঠেছে, তো সব জামা কাপড় আজকে ধুয়ে দেবো, কারণ বিছানার চাদর, বালিশের কভার, লেপের কভার, তো এগুলো না আমি সপ্তাহে অন্তে কি বলতো, মানে 7-8 দিন পর পরই ধুয়ে দিই। আমার ভালো লাগে না ওই জিনিস বারবার শরীরে নিতে। তো সেইগুলো সব ধুতে দিলাম ওয়াশিং মেশিনে। আর এদিকে চলে এসেছি রান্না করতে। তো এদিকে বসে গেছে লাউ ঘন্ট আর ডাল। মুসুরির ডাল তো আমার লাগবেই লাগবে, আর সাথে আর কিছু করব না, মানে সকালে খাবারের জন্য শুধুমাত্র পাঁপড় ভেজে দিয়েছি, কারণ একটা ভাজা না হলে না গুড্ডু ঠিক খেতে চায় না। তো ডাল, লাউ ঘন্ট আর পাঁপড় ভাজা দিয়ে কিন্তু সকালের খাবার হয়ে গেছে, কারণ ওর আজকে তিনটে পড়া আছে। তিনটে পড়া বলতে আজকে আছে কম্পিউটার ক্লাস, স্পোকেন ইংলিশ, আবার আর্ট আছে। তো ওগুলো কাজ করতে করতে এদিকে ওর বাবা বাজার নিয়ে চলে এসেছে। বাজার বলতে 3 রকমের মাছ এনেছে, তো সেগুলোকে ধুয়ে একদম ফ্রিজে স্টোর করে রাখলাম। আর আজকে শুধুমাত্র 1 রকমের মাছ রান্না করব, 3 রকমের মাছ রান্না করা সম্ভব না। একদিনে অতগুলো মাছ কিন্তু খেতেও ভালো লাগে না। তো এদিকে কাজ করতে করতে আমার কিন্তু জামা কাপড় রোদে দেওয়া হয়ে গেছে, কারণ ধোয়া ধুই মানে কাছাকাছি আর কি হয়ে গেছে আর কি। তো সেগুলো আমি রোদে দিয়ে দিয়েছি ঝটপট করে, মানে দৌড়চ্ছি যাকে বলে। কি করব, দেরি করে উঠেছি, তার তো একটা এফেক্ট পড়বেই বলো। তো ওদিকে রান্না বান্না করতে করতে এগুলো যে রোদে দিয়েছি, এগুলো কিন্তু বেশ গরম হয়ে গেছে, দেখতে পাচ্ছ কড়া রোদ উঠেছে। তো ভাবলাম স্নান করার আগে তুলে রাখি। একবার ভেবেছিলাম যে না, স্নান করার আগে তুলবো না, কারণ তারপরে চিন্তা করলাম যে না, স্নান করার আগে এই সব কাজ সেরে তারপর আমি স্নান করব। তাই রান্নাঘরের কাজ বলো সব হয়ে গেছে, মানে রান্না বান্না কমপ্লিট। এদিকে যা যা কাছাকাছি করেছি সব ওদিকে শুকোচ্ছে। তো ওদিকে রান্নাঘরটাও আমার মোছা হয়ে গেছে। তারপরে চলে এসেছি সোজা ঘর গোছাতে। ঘর আমি সকালে কোনো মতে গুছিয়েছি, যে কয়েকটা কাজ আর কি বাকি ছিল সবগুলো করে নিয়েছি, কারণ বিছানাপত্র তো আজকে ধুয়ে দিয়েছি, মানে বিছানার চাদরগুলো আর কি। আর বাদ বাকি কাজগুলো তো হয়নি, কারণ বিছানার চাদরটা বিছানাতে পাতা হয়নি। তো সেগুলোকেও একদম জায়গার কাজ জায়গার করে রাখলাম আর কি, মানে কি বলবো আর তোমাদেরকে, মানে যেখানকার কাজ সেখানকার কাজ করে রাখলাম। তারপরেই চলে গেছিলাম সোজা স্নান করতে। স্নান ধান করে এসে যা যা জামা কাপড় শুকিয়ে গেছে সব তুলে এনেছি। তুলে আনার পর একদম ভাঁজ করে তারপরেই কিন্তু লাঞ্চ করেছি। আর এখন ঘড়িতে বেজে গেছে দুপুর 3টা মতো। তো তখন আমরা লাঞ্চ করে একটু টিভি দেখেছিলাম, মানে একটা সিনেমা দিয়েছিল যৌতুকগৃহ, তো সেটাই দেখলাম। দেখার পর সন্ধ্যা লেগে গেছিলো, তো সন্ধ্যার সময় একটু কেনাকাটা ছিল, যেহেতু সামনেই খ্রিস্টমাস। তো খ্রিস্টমাসের কিছু তো কেনাকাটা করতেই হবে। তো চলে গেছিলাম সোজা রেস্টুরেন্টে। তো আজকে যেহেতু লাঞ্চ একটু তাড়াতাড়ি হয়ে গেছে, তাই ভাবলাম একটু রেস্টুরেন্টে খেয়ে আসা যাক। তার মধ্যে গুড্ডুর এক্সামও শেষ হয়ে গেছে, তো চলে গেছিলাম বিরিয়ানি খেতে। তারপরেই সোজা চলে এসেছিলাম একটা দোকানে খ্রিস্টমাসের জন্য কিছু কিছু জিনিস কিনতে, কারণ আমি ক্রিসমাস ট্রি সাজাই, গতবার ব্লগেও আছে, চাইলে তোমরা দেখতে পারো। তো টুকিটাকি জিনিস আর কি কিনলাম। ক্রিসমাস ট্রিটা তো একদম ভালো আছে, তো ভাবলাম যে টুকিটাকি জিনিস যদি না কিনি তো কিছুটা জিনিস কম পড়ে যাবে। আর এই যে স্টার লাইটটা দেখছো, এটা আমার প্রত্যেকবার কিনতে হয়, তো এবারও কিনলাম। তারপরে চলে আসলাম হাঁটতে হাঁটতে বাড়িতে, টোটো করে আসিনি। তো আসার পথে আমাদের বাড়ির মোড়ের মাথায় একটা জাদু খেলা দেখাচ্ছে, জাদু না সার্কাস আমি ঠিক বলতে পারবো না। লোকটার মধ্যে এত প্রতিভা আছে, তোমাদের কি বলবো। জানোই তো সবার মধ্যেই কিছু না কিছু প্রতিভা আছে, যেটা সব জায়গায় প্রকাশ পায় না। মানে ঠিকঠাক জায়গায় যদি সব কিছু প্রকাশ পেত, তাহলে দুনিয়াটা আজকে এরকম হতো না, আরও ভালো হতো, তাই না বলো বন্ধুরা? তো সেটাই দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, যে লোকটার মধ্যে কতটা প্রতিভা আছে। তো অনেকটা রাত হয়নি, তাই ভাবলাম যে না, দেখেই একবারে বাড়ি যাই, কারণ আজকে তো আমার রান্না করাই আছে, রান্না করতে হবে না। তার মধ্যে খেয়ে এসছি ভর পেট বিরিয়ানি। তাই ভাবলাম যে বাড়িতে গিয়ে অল্পটুকু ভাত করলেই হয়ে যাবে, কারণ আমি আর কিছুই খাবো না, গুড্ডুও খাবে না, ওর বাবার জন্য শুধুমাত্র অল্পটুকু আমি ভাত করব। তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে এই খেলাগুলো দেখলাম।
তো তারপরে আবার ভাবলাম যে এই খেলা দেখতে দেখতে অনেকটা দেরি হয়ে যাবে, কারণ প্রায় 9টা 9:30 বেজে গেছিলো। তো তারপরে বাড়ি চলে এসেছি, এসে ক্রিসমাস ট্রিটাকে বের করে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি। তো এবছরের ক্রিসমাস ট্রিটা কেমন হয়েছে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। এটা কিন্তু আমি সাজাইনি, এটা সম্পূর্ণ ক্রেডিট গুড্ডুর। ওর এসব ভালো লাগে, আমারও ভালো লাগে, যেহেতু ও একটু বড় হয়েছে এসব সাজাতেও এখন পারে, তাই আলমারি থেকে বের করে একদম খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি। কেমন হয়েছে প্লিজ জানিও। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।